যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চললেও এখনও কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছায়নি ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই পক্ষের মধ্যকার দ্বিমত এখনও গভীর ও উল্লেখযোগ্য। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে জোর তৎপরতা চালাচ্ছে কাতার ও পাকিস্তান। মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। ৬ সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও আলোচনা এখনো চূড়ান্ত সমঝোতার মুখ দেখেনি ওয়াশিংটন তেহরান। চূড়ান্ত সমঝোতার লক্ষ্যেই দৌড়ঝাঁপ করছেন মধ্যস্থতাকারীরা। শুক্রবার তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান। এরপর ইরানের সংসদ স্পিকার বাঘের গালিবফ তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক পরিস্থিতির আরও অবনতি ঠেকানো এবং যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। পরিস্থিতির আরও অবনতি রোধে এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে আমরা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দেওয়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে সব পক্ষকে ইতিবাচকভাবে মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করা বা এ পথকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানায় দোহা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়নিক। তিনি জানান, ইরানের দাবিগুলো মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ঝুঁকি এড়াতে আঞ্চলিক শক্তিগুলো এখন কূটনৈতিক সমাধানে জোর দিলেও পারস্পরিক অবিশ্বাস এবং কৌশলগত স্বার্থের সংঘাত এখনও বড় বাধা হয়ে আছে। ইমতিয়াজ আহমেদ, RTV।